অন্যান্য যে কোনো বারের চেয়ে স্বস্তিতে ঢাকা ছেড়েছে ঘরমুখো মানুষ। রাস্তায় যানজটে ভোগান্তি না হলেও ভোগাচ্ছে সড়ক দুর্ঘটনা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুন্তি জাঙ্গালিয়া এলাকায় সোম থেকে বুধবার টানা ৩ দিন ঘটেছে সড়ক দুর্ঘটনা। বাস, মাইক্রোবাস ও মিনিবাসের সংঘর্ষ এবং মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে বেশ কয়েকজনের প্রাণহানি ঘটে। গুরুত্বপূর্ণ এই সড়কে দুর্ঘটনার বড় কারণ হিসেবে ঝুঁকিপূর্ণ বাঁকে বেপরোয়া গতিতে গাড়ি চালানোকে দায়ী করেছে যাত্রী কল্যাণ সমিতি। এই এক লেনের জাতীয় মহাসড়কে দূরপাল্লার বাসের সাথে ইজি বাইক, নসিমন করিমন, মাইক্রোবাস, কার, মাইক্রো একই সাথে পাল্লা দিয়ে চলছে, ফলে এখানে দুর্ঘটনার মাত্রা অনেকটা বেড়ে গেছে। নিরাপদ সড়ক চাই বলছে স্বস্তির ঈদযাত্রা দুর্ঘটনার কারণেই বিপজ্জনক হয়ে উঠেছে। ঈদের আগে সড়কে যথাযথ মনিটরিং থাকলেও ঈদ শুরুর পর সেটির অভাবেই বেড়েছে সড়ক দুর্ঘটনা। যতদিন পর্যন্ত চালক ঠিক না হবে, মালিক না ঠিক হবে এবং যাত্রীরা ঠিক না হবে, ততদিন পর্যন্ত কিন্তু আমাদেরকে এই পরিশ্রমটা করতে হবে। আমাদের কিন্তু সারাক্ষণে কিন্তু মনিটরিংটা রাখতে হবে। মনিটরিং না রাখলে পরে এই দুর্ঘটনা কিন্তু কমানো যাবে না। সড়ক পরিবহন ও যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, মহাসড়কে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ ঝুঁকিপূর্ণ বাঁক, ইন্টারসেকশন ও লেভেল ক্রসিং। পাশাপাশি লবণবাহী গাড়ির অনিয়ন্ত্রিত ও থ্রি হুইলারের বেপরোয়া চলাচলকেও দায়ী করেন তারা। সাইন মার্কিং বা বাঁকের প্রশস্ততা করা, ইন্টারসেকশনের ভিশনটাকে ঠিক রাখা, এগুলো করা হয় না। ফলে দেখা যাচ্ছে চালকরা কনফিউজ হয়ে যাওয়ার সময় এবং দুর্ঘটনা ঘটে। স্পিডিংটা নিয়ন্ত্রণ করাটা খুব প্রয়োজন। তারপর হচ্ছে যে লবণবাহী গাড়ি চলাচলের জন্য স্ট্যান্ডার্ড নির্দেশনা, গাইডলাইন তৈরি করা, যাতে কোনোভাবেই স্পিল আউট করতে না পারে পানি, এবং হচ্ছে থ্রি হুইলারগুলোকে আমার রাস্তা থেকে সরাতে হবে। ঈদুল ফিতরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঈদুল আজহায় যাত্রা নিরাপদ করতে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান বিশেষজ্ঞদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।